ফিরে এলাম বিরতির পর। যে খবরে আমরা নজর রেখেছি, যে ছবি আপনাদের দেখাচ্ছি, এই মুহূর্তের সবথেকে বড় খবর, শহর কলকাতায় আগুন। অ্যাক্রোপলিস মলে আগুন লেগেছে ফুড কোর্টে। এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি কি কারণে আগুন লেগেছে, কিন্তু যে উৎসস্থল আগুনের সেই অবধি পৌঁছতে পেরেছে দমকল কর্মীরা। এবং আপনাদের জানিয়ে রাখি, 12 থেকে এবার বেড়ে দমকলের ইঞ্জিন সংখ্যা হয়েছে 15। সেই সঙ্গে এসেছে হাইড্রোলিক ল্যাডার, এবং সেই হাইড্রোলিক ল্যাডারও কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। শুরুতেই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা মল চত্বর, এবং সেইখানেই কিন্তু দমকল কর্মীরা কাজে বাধা পান এবং তারপর থেকেই তারা কালো ধোঁয়া সরানোর কাজ শুরু করেন। আমরা কথা বলেছিলাম দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে, তিনিও কিন্তু একই কথা বলেন যে অনেকটা পরিমাণ জায়গা জুড়ে স্মোক জমা রয়েছে, কালো ধোঁয়া জমাট বেঁধে রয়েছে। শুরুতেই দমকল কর্মীরা সেই কালো ধোঁয়া সরাবার কাজ করেন কিভাবে? ফুড কোর্ট চত্বরে যত কাঁচের জানলা রয়েছে সেই কাঁচ ভেঙে ফেলেন, এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করে মল শুরুতেই খালি করে দেওয়া হয়। নিরাপদে সকলকে বের করে আনা হয় এবং তারপরেই কিন্তু ওই কাঁচ ভাঙার কাজ হয়। অ্যাক্রোপলিস মল চত্বরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গার্ড রেল দিয়ে গোটা মল চত্বর ঘিরে ফেলা হয়েছে যাতে সাধারণ মানুষ কাছাকাছি পৌঁছতে না পারেন যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। কথা বলবো শাশ্বতীর সঙ্গে। শাশ্বতী, এর আগে তুমি আমাদের যে আপডেট দিয়েছে তার মধ্যে অন্যতম হলো হাইড্রোলিক ল্যাডার। কিভাবে কাজ করছে হাইড্রোলিক ল্যাডার? এখনো পর্যন্ত দমকলের 15টি ইঞ্জিনের কথা তুমি উল্লেখ করেছো। কিভাবে কাজ করছেন দমকল কর্মীরা, কি দেখছো, সম্পূর্ণ পরিস্থিতি আমাদের জানাও। মধুমন্দির টেন্ডার এই মুহূর্তে বেড়েছে, প্রায় 20টির কাছাকাছি দমকলের টেন্ডার এখানে কাজ করছে। তুমি দেখতে পাবে পাশেই অ্যাক্রোপলিস মলের পাশে যে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেই গীতাঞ্জলি স্টেডিয়ামের ভেতরে কিন্তু হাইড্রোলিক ল্যাডারগুলোকে ভেতরে প্রবেশ করানো হয়েছে এবং সেখান থেকে দমকলের কাজ এই মুহূর্তে সেই কাজ চলছে এবং ভেতরের পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। ভেতরে ডিসি রয়েছেন, তিনি নিজে পরিস্থিতি ঘুরে দেখছেন এবং কিভাবে এই অগ্নি নির্বাপন প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেদিকে নজর থাকছে। ভেতরে তুমি দেখতে পাবে, আমরা এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়ামের পাশে রয়েছি এবং সেই অংশে দেখতে পাবে বাইরে থেকে কিভাবে কালো ধোঁয়া ভেতর থেকে বেরিয়ে আসছে। ম্যাম কি পরিস্থিতি? ম্যাডাম কি পরিস্থিতি? ম্যাডাম এই মুহূর্তে ভেতরে কেউ আটকে আছেন কিনা সেদিকে নজর থাকছে এবং কালো ধোঁয়ায় ঢেকে গেছে সম্পূর্ণ এলাকা। যেমনটা জানা যাচ্ছিল যে ফুড কোর্টের অংশ থেকেই এই আগুন বা এই ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরবো। ভেতরে হাইড্রোলিক ল্যাডার আনানো হয়েছে এবং বেশ কিছু জায়গা দিয়ে এখনো পর্যন্ত দাও দাও করে কালো ধোঁয়া বেরোচ্ছে। এই মুহূর্তের ছবি আমাদের দেখাচ্ছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় সরাসরি। শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো। দমকলের 15টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। গোটা চত্বর গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে, তার কারণ সাধারণ মানুষ যাতে বিপদগ্রস্ত না হন, মলের কাছাকাছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাতে না আসতে পারেন, সেই কারণে এই ব্যবস্থা। এবং পাশাপাশি জানিয়ে রাখি, ঘন কালো ধোঁয়ায় যেমন শুরুতেই বাধা পান দমকল কর্মীরা, যারা কাজ ভেঙে কাজ শুরু করেন, জমাট কালো ধোঁয়া বের করার কাজ কিন্তু এখনো চলছে। দেখছেন সেই ছবি, গোটা চত্বর ধোঁয়ায় ঢেকে গেছে। তবে একটা নিশ্চিন্তের বিষয় যে গোটা মল কিন্তু খালি করে দেওয়া হয়েছে। অ্যাক্রোপলিস মলের ফুড কোর্টে আগুন, কোনো রেস্তোরাঁ থেকে আগুন কিনা, ঠিক কোথায় আগুন লেগেছিল শুরুতে সেটা প্রাথমিকভাবে অনুমান করা সম্ভব হয়েছে হয়তো, কিন্তু এখনো পর্যন্ত ধোঁয়া সরানোর কাজ চলছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, মধুমন্দি মলের ঠিক পাশে গীতাঞ্জলি স্টেডিয়াম, যেখানে বহু কর্মী যারা ভেতরে ছিলেন তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের অফিস ওপরে, কখন আপনাদের অ্যালার্ট করা হলো যে এরকম ভাবে ভেতরে আগুন? এই ঘন্টা দেড় হয়েছে। কিভাবে বার করা হলো? পুলিশ না, আমরা সিঁড়ি দিয়ে নিচে আমরা সবাই নেমে গেছি। ভেতরে সবাইকে বার করে আনা সম্ভব হয়েছে? হ্যাঁ, সবাই আমাদের অফিস থেকে বেরিয়ে গেছে। ভেতরে কি আপনাদের অংশে তো ধোঁয়া ছিল না, একেবারে মলের অংশে ধোঁয়া ছিল, আপনাদের ওপরে অফিস, সেক্ষেত্রে ভেতরে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা, কারণ প্রচুর পরিমাণে স্মোক ডিটেক্টর থাকে, সেগুলো কি কাজ করেছিল বলে কি জানতে পারছেন? হ্যাঁ, কাজ তো করেছিল, এগুলো চালিয়ে দিয়েছিল সব। ভেতরে যে ইভাকুয়েশন সিস্টেম সেটা কাজ করেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
দেখো কর্মীরা যারা এই অফিসের ওপরের অংশে কাজ করেন তারা কিন্তু বলছেন যে ভেতরের অংশে তারা যেভাবে তাদেরকে অ্যালার্ট করা হয়েছিল এবং তারা সিঁড়ি দিয়ে বেরিয়ে এসেছেন। বহু মানুষ এখানে অপেক্ষমান যারা ওপরের অংশে কাজ করেন এবং তারা কিন্তু অপেক্ষা করছেন যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। সময়টা যদি একটু জানা সম্ভব হতো, ঠিক কোন সময় এই আগুন লেগেছে এই বিষয়টা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন কি বলছেন, কখন ধরা পড়ে? দেখো যেমনটা দমকলের তরফ থেকে জানানো হচ্ছে, ঠিক বেলা 12টার সময় হঠাৎ করেই এখান থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় এবং ভেতরের অফিসের অংশ থেকে সম্পূর্ণভাবে সবাইকে বার করে দেওয়া হয়েছিল এবং মলের যে 3 তলা ভেতরের অংশ সেখানেই কিন্তু আগুন বেরোতে দেখা, আগুনের যে ধোঁয়া, কালো ধোঁয়া চোখে পড়ে সেই ছবি ধরা পড়েছে। ভেতরে কলকাতা পুলিশের ডিসি এবং অফিসার্স র্যাঙ্কের অফিসার্স রয়েছেন, তারা কিন্তু ভেতরে যাচ্ছেন। ভেতরে কেউ আটকে আছেন কিনা বা দমকলের কাজ করতে কোনো রকম ভাবে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই দিকে নজরদারি থাকছে এবং তার সঙ্গে সঙ্গে যে হাইড্রোলিক গ্লাইডার রয়েছে সেটিকে আপলিফটিং এর কাজ চালানো হচ্ছে এবং সম্পূর্ণ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই দিকে কিন্তু নজরদারি থাকছে। দমকল কর্মীরা সেই কাজ করছেন। তুমি দেখতে পাবে কলকাতায় একাধিক আগুনে এই হাইড্রোলিক গ্লাইডারকে ব্যবহার করা যায়নি, এমন বাগড়ির মতন পরিস্থিতিতেও যখন আগুন লেগেছিল তখনও কিন্তু এই হাইড্রোলিক গ্লাইডার ব্যবহার করা সম্ভব হয়নি শুধুমাত্র জায়গার কারণে। এই অ্যাক্রোপলিস মলের আগুনের কিন্তু এই হাইড্রোলিক গ্লাইডারকে ব্যবহার করা সম্ভব হচ্ছে এবং সেই প্রক্রিয়া চলছে এই মুহূর্তে, সেই ছবি আমরা তুলে ধরছি। এবং কিছুদিন আগেই পার্ক স্ট্রিটে যে আগুন লেগেছিল সেখান থেকেও এই আগুন আতঙ্ক ছড়িয়েছিল শহরে, ফের অগ্নিকাণ্ড এবং বারবার করে প্রশ্নচিহ্ন উঠছে যে এই ধরনের গুরুত্বপূর্ণ মল যেখানে কমার্শিয়াল এবং অফিস পারপাসে ইউজ হয় প্রত্যেকটি মল, সেই মলগুলো অগ্নি নির্বাপন ব্যবস্থায় কোনো খেদ আছে কিনা সেই বিষয়ে কিন্তু দমকল কর্তৃপক্ষ এখন যথেষ্ট মাত্রায় গুরুত্ব দেবেন এবং সবথেকে বড় বিষয় করে দেওয়া হয়েছে না হওয়া পর্যন্ত। পাশাপাশি এত কালো ধোঁয়া এখনো পর্যন্ত তো সম্পূর্ণতা বের করা পুরোপুরিভাবে সম্ভব তো হয়নি, সেই জায়গা থেকে ভেন্টিলেশনের তো একটা সমস্যা হচ্ছে, কিভাবে সেটা সামাল দেওয়া যাচ্ছে এবং পাশাপাশি জলের উৎস আগুন নেভানোর জন্য কি জানতে পারছো? যে অংশ সেখানে রয়েছে সেখানে তুমি দেখতে পাবে যে জানলার কাচ দিয়ে এবং ভেন্টিলেশন দিয়ে ক্রমাগত কালো ধোঁয়া বেরোচ্ছে এবং যে চিমনির আউটলেটগুলো বা এসির আউটলেটগুলো রয়েছে সেখান দিয়েও ধোঁয়া অনবরত বেরিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণ অ্যাক্রোপলিস মলের চত্বর কালো ধোঁয়ায় মুড়ে গেছে এবং সব থেকে বড় বিষয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, কারণ যেমনটা বললাম ভেতরে এত পরিমাণে কালো ধোঁয়া মজুদ যে কাজ করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। সেক্ষেত্রে তারা মুখে স্পেশাল স্মোক মাস্ক পরে ভেতরে যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে সেই পরিস্থিতি দেখতে পাবে স্পেশাল যে স্মোক মাস্ক সেগুলো পরে রয়েছেন এবং সেগুলো পরেই তারা ভেতরে যাচ্ছেন যাতে ভেতরে কি পরিস্থিতি সেদিকে নজর থাকে। এবং সব থেকে বড় বিষয় এই যে মানে ধোঁয়ার পরিমাণ সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়ছে, তার কারণ প্রচুর পরিমাণে দাহ্য বস্তু ভেতরে মজুদ রয়েছে যার থেকে স্মোক আরো বেশি পরিমাণে বাড়ার সম্ভাবনা। সেক্ষেত্রে বাইরে থেকে এই ল্যাডার দিয়ে ভেতরে কাজগুলিকে ভেঙে ফেলা হবে বলে মনে করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে এই অংশকে সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে এই মুহূর্তে। শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি যেভাবে কথা বলছো আমরা সেখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারছি কি পরিস্থিতি হতে পারে, কারণ ভিতরে যতটা কালো ধোঁয়া বাইরেও কিন্তু এখন একেবারে ধোঁয়ায় ঢেকে গেছে, ছবিতে স্পষ্ট, তোমার কথাতে স্পষ্ট এবং তুমি এই মুহূর্তে কাশছো এবং যেভাবে মাস্ক পরে সবাই কাজ করছেন সব মিলিয়ে পরিস্থিতি কি সেটা স্বাভাবিকভাবে অনুমেয়। এবং এই জায়গা থেকে আপনাদেরও ছবিটা দেখাবার চেষ্টা করব যে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে ঠিকই, তৎপরতার সঙ্গে দমকলের পক্ষ থেকে কাজ করা হচ্ছে ঠিকই, কিন্তু পরিস্থিতি অনেকটাই কিন্তু শুরু থেকেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। তার একটা মূল কারণ হচ্ছে এই কালো ধোঁয়া। কালো ধোঁয়া কিন্তু এখনো আমরা দেখতে পাচ্ছি শাশ্বতী মল থেকে গলগল করে বেরোচ্ছে এবং এই কালো ধোঁয়ার কারণেই কিন্তু হাইড্রোলিক ল্যাডার তাও কিন্তু আনা হয়েছে। তার কারণ এই গোটা মলের যে জায়গায় যে অংশটায় আগুন লেগেছে তার চারপাশে যত কাজ আছে সব কিন্তু ভেঙে ফেলা হচ্ছে দমকলের পক্ষ থেকে। তার মেন কারণ হচ্ছে ভেন্টিলেশন এবং এই ভেন্টিলেশন খুব জরুরি, তার কারণ জমাট বাঁধা কালো ধোঁয়া এমন একটা জায়গায় আটকে রয়েছে যেখান থেকে তা বার না করলে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়া কোনোভাবেই সম্ভব নয়। কথা বলবো আরো একবার, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী, তার সঙ্গে। শাশ্বতী, আমরা বুঝতে পারছি তোমরা যখন খবর দিচ্ছ আমাদের ছবি দেখাচ্ছ, তোমাদের পক্ষেও কাজ করতে অসুবিধা হচ্ছে, পরিস্থিতি এখন অনেকটা কিন্তু নিয়ন্ত্রণের বাইরেও বলা যেতে পারে,
কতটা পরিমাণে এখনো পর্যন্ত এই কালো ধোঁয়া আটকে রয়েছে, কিছু কি বোঝা যাচ্ছে? দেখো, ক্রমাগত এই কালো ধোঁয়া কিন্তু ভেতর থেকে নির্গত হচ্ছে এবং আগুনের যে নেচার তা থেকে বোঝা যায় যে ভেতরে এখনো আগুনের স্ফুলিঙ্গ থাকার ফলেই কিন্তু এই কালো ধোঁয়া বেরোচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সব থেকে বেশি অসুবিধাজনক পরিস্থিতি এই মলের ক্ষেত্রে এটাই যে ভেতরে এক সবটাই সেন্ট্রাল এসির মধ্যে, যে কারণে ধোঁয়া জমাট বেঁধে থাকছে বিভিন্ন জায়গায়, সেই ছবি ধরা পড়ছে। এবং এই মুহূর্তে যে হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে তার মাধ্যমে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা হবে, যে এই অংশ যেখান দিয়ে তুমি দেখতে পাবে ওপরের অংশে ধোঁয়া বেরোচ্ছে সেই গ্লাসগুলিকে ভেঙে ফেলার কাজ করা হবে এবং যাতে করে দ্রুততার সঙ্গে ভেতরের এই জমাট বাঁধা ধোঁয়া বের করে আনা সম্ভব হয় সেই দিকে নজরদারি থাকছে। এবং এই মুহূর্তে প্রধান কাজ হচ্ছে এই হাইড্রোলিক ল্যাডারকে আপলিফট করা এবং সেই প্রক্রিয়া চালাচ্ছেন দমকল কর্মীরা। ইতিমধ্যেই দমকলের 15টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে তেমনটাই জানাচ্ছে দমকল কর্তৃপক্ষ। ভেতরে দমকল কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং সেই অংশে যে মানে আগুন নিয়ন্ত্রণ করার যে কাজ বা আগুন নেভানোর যে কাজ সেই প্রক্রিয়া কিন্তু চলছে। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাবে, দমকল কর্মীরা সচেষ্ট। একদমই শাশ্বতী, তুমি আরো একটু লম্বা করে শ্বাস নিয়ে নাও, আমরা তোমাদের কাছে যাচ্ছি, আপডেট নেব অবশ্যই, কিন্তু তার আগে ছবিটা একবার দর্শকদের দেখিয়ে দেব। এই মুহূর্তের ছবি যেখানে গোটা চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে, শুধুমাত্র পুলিশ রয়েছেন এবং দমকল কর্মী এবং আধিকারিকরা রয়েছেন যারা এই গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যেখানে মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই কালো ধোঁয়া, আর এই কালো ধোঁয়া যত পরিমাণ বেরিয়ে আসছে সেখান থেকে যেমনটা আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়ও বললেন, আগুনের নেচার সম্পর্কে জানা যাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু আগুনের একটা উৎসস্থল তো রয়েছে, যেখানে বেশ কিছুটা অংশ জুড়ে আগুন এখনো কিন্তু ধরে রয়েছে, যার কারণেই কিন্তু এই কালো ধোঁয়া গলগল করে এখনো বেরোচ্ছে। অবশ্যই সেই চেষ্টা হচ্ছে যেখানে দ্রুততার সঙ্গে কাঁচ ভেঙে এই আগুনের যে ধোঁয়া, কালো ধোঁয়া, জমাট বাঁধা যে স্মোক তা বের করার। এবং এই মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গোটা চত্বরই এখন ধোঁয়ায় ধোঁয়া হয়ে রয়েছে। শাশ্বতী, তুমি আমাদের সঙ্গে থাকো, অবশ্যই তোমার কাছে ফিরবো আপডেট জানার জন্য একটা ছোট্ট বিরতির পর।